আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিওতে বলেছিলাম মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে তোমার পজিশন যদি ৫,০০০ প্লাসও হয়ে থাকে তবুও তুমি ঢাবি খ ইউনিটে একটি সাবজেক্ট হলেও পেতে পারো। যে সকল সাবজেক্টের জন্য ভাইভা প্লাস ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না তুমি সে সকল সাবজেক্ট পাবে না, কিন্তু এমন ৩টা সাবজেক্ট আছে যেগুলোর জন্য ভাইভা প্লাস ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তুমি যদি ভাইভা প্লাস ব্যবহারিক পরীক্ষায় ভালো করতে পারো, তোমার যত দূরেরই পজিশন হোক না কেন তুমি এই ৩টা সাবজেক্ট পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমি ৫,০০০ প্লাস বলতে কত বোঝাচ্ছে। নোটিশে উল্লেখ করা আছে ১ থেকে ৫,৭১৪ পর্যন্ত। এটা তোমার মানবিক ব্যাকগ্রাউন্ডের জন্য। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের জন্য ১ থেকে ৪,৮৫৭ পর্যন্ত। ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ থেকে ৭৩৯ মেধাক্রম পর্যন্ত। এখন কথা হচ্ছে অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর জন্য দেখা যায় প্রথম কল করে, দ্বিতীয় কল করে। এখানে কি প্রথম কল বা দ্বিতীয় কল বলতে কিছু নেই? না, আমি যত মেধাক্রম পর্যন্ত বলেছি এর বাহিরে আসলে কেউ তোমার এই সাবজেক্টগুলো পাবে না। অর্থাৎ তোমার একবারই ভাইভা হবে, একবারই তোমার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে যে কবে আসলে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের জন্য মানবিক ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ই মে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ১ থেকে ৩,০০০ মেধাক্রম, এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩,০০১ থেকে ৫,৭১৪। এরপর বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের জন্য ৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ১ থেকে ৪,৮৫৭ পর্যন্ত, অর্থাৎ পরে আর কোনো শিফট নেই। ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা ৬ তারিখে অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত ১ থেকে ৭৩৯ পর্যন্ত। এরপর তোমার ৬ তারিখেই চূড়ান্ত মনোনয়ন দুপুর ২:৩০ থেকে, অর্থাৎ ২টা ৩০ থেকে। সঙ্গীত বিভাগের কথা যদি বলি, মানবিক ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ই মে ২০২৫ সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ১ থেকে ৩,০০০ মেধাক্রম, এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩,০০১ থেকে ৫,৭১৪। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের জন্য ৮ তারিখ পরীক্ষা সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ১ থেকে ৪,৮৫৭ সিরিয়াল পর্যন্ত। ব্যবসায় শিক্ষা ওই ৮ তারিখই দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত ১ থেকে ৭৩৯ সিরিয়াল। এরপর ৮ তারিখই তোমার চূড়ান্ত মনোনয়ন হবে দুপুর ২:৩০ থেকে। এরপর নৃত্যকলা মানবিক ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ১ থেকে ৩,০০০ মেধাক্রম, এরপর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩,০০১ থেকে ৫,৭১৪। এরপর বিজ্ঞান ১১ মে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ১ থেকে ৪,৮৫৭ সিরিয়াল। ব্যবসায় শিক্ষা ১১ই মে দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত ১ থেকে ৭৩৯ সিরিয়াল পর্যন্ত। এরপর চূড়ান্ত মনোনয়ন হচ্ছে ওই ১১ মে দুপুর ২:৩০ থেকে। এখন কথা হচ্ছে আমাদের কি আগের থেকে কিছু করতে হতে পারে? আবেদনপত্র লেখা বা কোনো ফর্ম পূরণ করা? না, কিছু করতে হবে না। শুধুমাত্র যারা আগ্রহী, এই ১ থেকে এত পর্যন্ত যাদের সিরিয়াল আছে তাদের মধ্যে যারা আগ্রহী তারা ডিরেক্ট হচ্ছে তোমার ভাইভা প্লাস ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে চলে যাবে। তোমাকে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে? সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, অর্থাৎ তুমি যখন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তখন তো একটা প্রবেশপত্র লেগেছিল, ওইটার তোমার মূল কপিটা নিয়ে যাবে। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ তোমার মার্কশিট যেটা আছে সেটা, মূলটা কিন্তু, এবং তোমাকে কিন্তু মূলটা জমা দিতে হবে যখন তুমি আসলে ভর্তি হবে। মূলটা জমা দেওয়ার পরেও কিন্তু তোমার মার্কশিট অনেক কাজে লাগবে, এজন্য তোমাকে প্রায় 10+ ফটোকপি করে রাখতে হবে। এরপর ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফর্ম 2 কপি। এখানে এই যে তোমার হচ্ছে কপিগুলো আছে, এর নিচে তুমি সুন্দর মতো তোমার স্বাক্ষর, তারিখ ও মোবাইল নম্বর লিখে দেবে কলম দিয়ে। 4 নম্বরে ভর্তি ফি বা বিষয় পরিবর্তন ফি এর অগ্রিম পরিশোধের জমা রসিদ। কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে নির্ধারিত পরিমাণ জরিমানা প্রদান সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। তো এর জন্য তুমি আগেই নোটপ্যাডে লিখে রাখবে যে তোমার কী কী দরকার, এবং সুন্দর মতো ফাইলে সব কিছু রেডি করে রাখবে, ভুলেও কোনো কিছু ছেড়ে যাবে না। তবে উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজ ডিন অফিসে জমা দিতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। সুন্দর মতো উল্লেখ করে দেয়া আছে, এটা আমি একটু আগেই বলেছি। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল গ্রেডশিট সমূহ জমা রাখা হবে, এজন্য তোমার 10+ ফটোকপি করে রাখতে হবে। তো এখানে সুন্দর মতো আরও কিছু কথা উল্লেখ করে দিয়েছে, যারা সঙ্গীত, নাটক ও নৃত্যে পারদর্শী তারাই হচ্ছে তোমার এই 3টা ডিপার্টমেন্টের দিকে যেতে পারবে। এখন অনেকের মধ্যে ভয় কাজ করবে, পারদর্শী বলতে আসলে তারা কি বোঝাচ্ছে। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, তারপর হচ্ছে তোমার নৃত্যকলা সম্পর্কে তোমাদের বেশি আইডিয়া দিতে পারবো না, তবে সঙ্গীত ডিপার্টমেন্ট সম্পর্কে বলি। এখানে সুর, তাল, লয়, ছন্দ এই 4টা মেনটেন করে তোমাকে গান গেতে হবে। তুমি যদি হারমোনিয়াম ভালো বাজাতে পারো এটা তোমার একটা প্লাস পয়েন্ট, যদি না বাজাতে পারো তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাজাতে পারো ওই তো বললাম প্লাস। এরপর তুমি যদি মেয়ে হও তাহলে শাড়ি, আর যদি ছেলে হও পাঞ্জাবি পরে গেলে খুবই ভালো হয়। এখন কথা হচ্ছে যে হারমোনিয়াম বাজানোর কথা বললাম, তাহলে কি আর কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর দক্ষতা ওখানে দেখবে না? দেখবে যদি তুমি তবলা বাজাতে পারো। কিন্তু তুমি যদি গিটার, তারপর এরকম আরও যেগুলো বাদ্যযন্ত্র আছে সেগুলো বাজাতে পারো, তাহলে ওগুলো না নিয়ে যাওয়াই ভালো, কেননা তারা এগুলো পছন্দ করে না। সঙ্গীত বিভাগে তোমার পড়াশোনা হচ্ছে হারমোনিয়াম প্লাস তবলা ভিত্তিক, এজন্য অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতেও তুমি যদি পারদর্শী হও তাহলে তুমি ওই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে যেও না। এমন আমার ফ্রেন্ড আছে যে হচ্ছে খুব ভালো গিটার বাজাতে পারে, কিন্তু তাকে মানা করে দেওয়া হয়েছিল যে সে যাতে ওখানে গিটার নিয়ে না যায় এবং হারমোনিয়াম বা তবলার দিকে যাতে ফোকাস থাকে। কী কী প্রশ্ন করতে পারে বা কণ্ঠ আসলে কীরকম হতে হবে? তোমার কণ্ঠ যদি C# স্কেল পর্যন্ত যায়, আমি আসলে এটার ব্যাপারে বিস্তারিত জানি না, যারা সঙ্গীত বিষয়ে পারদর্শী একটু হলেও জানো তারা হয়তো বা বলতে পারবে ভালো। আমার একটা ফ্রেন্ড বলেছে, সে সঙ্গীত ডিপার্টমেন্টেই পড়ছে। তোমার কণ্ঠ যদি C# স্কেল পর্যন্ত যায় তবে তুমি ভাইভা পরীক্ষায় টিকে যাবে। আর যদি জিজ্ঞেস করার মতো হয়, জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে, ক্লাসিক্যাল মিউজিক বা উত্তর ভারতীয় গান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। একদম ডিপলি জিজ্ঞাসা করবে না, বেসিক যেগুলো প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারে। তো আশা করি সব কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। তো